হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে নতুন ভিডিও। দেখেন, এটা হচ্ছে নাহার পার্ক, আমাদের চট্টগ্রামে নাহার পার্কে কীভাবে আসবেন সেটা হচ্ছে একটু ডিটেলস বলে দিই। আসলেই আপনি পুঠিয়া আসবেন, পুঠিয়া থেকে হচ্ছে পোস্ট অফিস থেকে 30 টাকা দামে রিক্সা নেবেন। রিক্সা নিয়ে বলবেন নাহার পার্কে যাবেন, নাহার পার্কে আপনাকে নিয়ে আসবে। এখন আমি নাহার পার্কে ঢুকে গেছি। সো এরপর আমি টিকিট কাটতে চলে যাব। আমার সাথে কেউ ছিল পাশে, যে আমার ফ্রেন্ডস সবাই। এখন দেখেন ওরা টিকিট কাটতেছে, আমি সব দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই নাহার পার্ক আমাদের পুঠিয়ার জন্য বিখ্যাত একটা পার্ক, দেখতে আসলে অনেকটা সুন্দর। সো দেখেন, এটা নাহার পার্কের ঢোকার গেটও অনেক সুন্দর, রংধনুর মতো। আমি টিকিট পেয়ে গেছি, টিকিট নিয়ে আমি এখন আঙ্কেলকে দিলাম। দেওয়ার পর আমি নাহার পার্কে ঢুকে গেছি। ঢুকে ঢুকে সব জায়গায় দেখতেছিলাম। নাহার পার্কের সবচাইতে সৌন্দর্যগুলো হচ্ছে আমার কাছে এই ফুল আমি অনেক পছন্দ করি। দুই পাশে ফুল গাছ, সব কিছু মিলে এখন বৃষ্টি, সো সব কিছু মিলে অনেকটাই সুন্দর। এরপর হচ্ছে আমি ঘুরে ঘুরে সবগুলো দেখতেছিলাম, কিন্তু কেউ আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। আমি নিজেই ছিলাম ভিডিও ম্যান। আমার ফ্রেন্ডসরা বলে আমরা এখানে বেড়াতে আসছি, ভিডিও করতে আসি নাই। সো ভিডিও কেউ করে দিচ্ছিল না। নাহার পার্কের সব ফুল, এই ফুলগুলো দেখে আমি ফুলের প্রেমে পড়ে গেছি। তখন ছিল সন্ধ্যাবেলা। এটা হচ্ছে সুইমিং পুল। নাহার পার্কে একটা সুইমিং পুল আছে, যেটাতে হচ্ছে সবাই নামে যাদের সুইমিং করার ইচ্ছা। এটা হচ্ছে ছোটো বাবুদের খেলার জায়গা, যেখানে ছোটো বাবুদের জন্য ট্রেন দেওয়া হয়েছিল। এটা হচ্ছে বসার জায়গা। আর আমি এরপর দোলনায় উঠলাম। দোলনা চড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আমার দোলনাতে চড়তে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দোলনাতে চড়তেছিলাম। ছোটোবেলা থেকে দোলনা আমার অনেক পছন্দ। দেখেন পিছনে একটা লাভ, সবাই পিক তোলার জন্য রেডি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমার পিক ঠিক তুলতে আবার ভালো লাগে না, যার কারণে আমি কোনো পিকেই তুললাম না। সো দেখেন, আমি যখন বলতেছি ভিডিও করে দিতে, আমার ফ্রেন্ডসরা বলে তোর ভিডিও তুই তুল, সেটাই বলে। দেখেন কেউ কারো না, বন্ধু বন্ধু মানেই তো এরকম। সো যাই হোক, দেখেন এখন আমি দোলনাতে চড়তেছি, একটা মেয়ে আমাকে ভিডিও করে দিছিল। এরপর দেখেন বৃষ্টি হচ্ছিল, এখানে সবাই বসে আছে। বৃষ্টি, হালকা হালকা বৃষ্টিতে ভিজছিল। আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছিল, বাট ভিজি নাই। এরপর দেখেন রেস্টুরেন্ট, পাশের রেস্টুরেন্ট। এগুলো ছোটোবেলার কথা মনে পড়ে গেলে। ছোটোদের হচ্ছে ট্রেন, যারা ট্রেনে চড়তেছে। আমার ইচ্ছে করছিল ট্রেনে চড়ার, বাট এগুলো তো ছোটোদের ট্রেন, আমি তো বুড়ি হয়ে গেছি, যার কারণে ট্রেন চড়তে পারি না। পাশে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে খাইতে যাব। এরপর দেখেন ফুটবল খেলা, সবাই ফুটবল খেলতেছে। ছেলেরা এরা খেলতেছে, আমি দেখতেছিলাম। ফুটবল আমার তবু পছন্দ না, দেখতেছিলাম। এরপর পাশে ছিল একটা প্রজাপতি। দেখেন, এই প্রজাপতিতে ছবি তুলতে অনেকে লাইন ধরছিল, বাট আমি গিয়ে ছবি না তুলে ডাইরেক্ট ভিডিও করে ফেললাম। এটা ভালো হলো না যে আমি ভিডিও করে ফেললাম। দেখেন প্রজাপতি আসলে দেখতে অনেক সুন্দর।